2025 SLST 11-12 আজকের কাউন্সেলিংয়ে কোন ক্যান্ডিডেট কোন স্কুল নিল লিস্ট দেখে নাও। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো ওয়েটিংদের জন্য কতগুলো স্কুল থাকলো, কোন ক্যাটাগরিতে কতজন চাকরি পাবে, এই ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, কালকেও আমি দিয়েছি ভিডিও। তো আজকে 25 তারিখ, ঠিক আছে, 25 তারিখ। তো আর সাবজেক্ট হচ্ছে নিউট্রিশন, আমি দিয়ে রেখেছি নিউট্রিশন। ঠিক আছে, এবার সাবমিট করতে হবে, বেঙ্গলি মিডিয়াম করতে হবে, করে এখানে সাবমিট করতে হবে। ঠিক আছে, এখানে বেঙ্গলি মিডিয়াম আমি করে রেখেছি। ঠিক আছে, তো এবার সাবমিট করলে কিন্তু লিস্ট বেরিয়ে যাবে। তো কালকে কি কি হয়েছিল সেটাও আমি দেখাবো তোমাদের। দেখো লিস্ট বেরিয়ে গেছে, আজকে এরা কিন্তু চাকরি নিয়েছে। ঠিক আছে, তো দেখো তোমাদের স্কুল লিস্টটা, যারা ওয়েটিংয়ে আছো তোমাদের স্কুল লিস্টটা ডাউনলোড করতে হবে, ফাইনাল প্যানেলটাও ডাউনলোড করতে হবে, কারণ তোমরা ওয়েটিং লিস্টে আছো। কারণ ফাইনাল প্যানেল থেকেই তো ফাঁকা হবে, তারপর তো ওয়েটিং থেকে ডাক পাবে। তো ফাইনাল প্যানেলে তো ক্যাটাগরি ভিত্তিক ডিটেলস দেওয়া আছে, আর ফাইনাল প্যানেলে যতজনই আছে, তো আজকে যেমন সাবজেক্টটা হচ্ছে কি, আজকে হচ্ছে তোমার নিউট্রিশন। তো ফাইনাল প্যানেলে যতজন আছে সবাইকে নিয়েই তো এই সিএমএল লিস্টটা তৈরি হয়েছে, মানে নিউট্রিশনের। ঠিক আছে, সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত। তো এখানে এবার তোমাদেরকে মিলাতে হবে। তো এই যে ক্যান্ডিডেট, এই যে ভ্যাকেন্সি কোড, এই ভ্যাকেন্সি কোডটা হচ্ছে তোমার স্কুল কোড। ঠিক আছে, তো এবার এই ভ্যাকেন্সি কোড দিয়ে তোমার স্কুল নামটা মিলিয়ে দেখবে। মোট কথা একটা স্কুল একটা ক্যান্ডিডেট নিয়েছে। ঠিক আছে, তো এখানে কতজন ক্যান্ডিডেট নিয়েছে, টোটাল কতজন, সেটা আমি ভিডিও দিয়েছি, দেখে নেবে কতজন মেল ফিমেল ফাঁকা হলো, ফিমেল কতজন নিয়েছে, মেল ফিমেল কতজন, সেটা আমি ভিডিও দিয়েছি টোটালটা। কিন্তু এখানে এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে কোন ক্যান্ডিডেট কোন স্কুল নিল। এখানে দেখো যে ভ্যাকেন্সি কোড সঙ্গে রোল নাম্বার দেওয়া আছে এরকম করে। ঠিক আছে, তো পুরো ভিডিওটা তোমরা দেখে নাও। তো এগুলো তোমাদেরকে এবার বার করতে হবে যে এই ক্যান্ডিডেটটা কোন ক্যাটাগরির, জেনারেল না এসসি না ওবিসি না এসটি, না মেল ফিমেল না ফিমেল। তো এর ফলে যতজন এরকম নিল, নেওয়ার পর তুমি নিজে বুঝতে পারবে যে কতগুলো সিট ফাঁকা থাকলো। ঠিক আছে, কয়জন নেয়নি চাকরি। তো এবার যে ক্যাটাগরিতে সিট মানে ফাঁকা থাকলো, ঠিক আছে, সেই ক্যাটাগরি থেকেই এবার ওয়েটিং লিস্টে ডাক পাবে, তার মানে চাকরিটা কনফার্ম হয়ে গেল ওয়েটিং লিস্টে। তো টোটাল কতজন ফাঁকা হয়েছে আমি সেটা ভিডিও দিয়েছি, কিন্তু এখন হচ্ছে তোমার জানতে হবে যে কোন ক্যাটাগরির ক্যান্ডিডেট ফাঁকা হয়েছে। ঠিক আছে, সেটা জানতে হলে তোমাকে এগুলো মিলিয়ে মিলিয়ে দেখতে হবে, এই ক্যান্ডিডেটগুলোকে। ঠিক আছে, এখানে টোটাল কতজন ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেটটা এসসি না এসটি ওবিসি, না ওবিসি থেকে ফাঁকা হলো, না জেনারেল থেকে ফাঁকা হলো, না জেনারেল মেল ফিমেল থেকে ফাঁকা হলো, কোথা থেকে ফাঁকা হলো, সেটা তুমি হিসাব বার করতে হলে তোমাকে মিলিয়ে দেখতে হবে। ঠিক আছে, লিস্টের সাথে। তো আজকের কাউন্সেলিংয়ে এগুলো। তো যেখান থেকে ফাঁকা হলো সেখান থেকে ওয়েটিং লিস্ট থেকে চাকরি পাবে। এসসি থেকে ফাঁকা হলো তার মানে এসসি থেকে চাকরি পাবে। জেনারেল থেকে, জেনারেল মেল ফিমেল থেকে ফাঁকা হলো মানে জেনারেল মেল ফিমেল থেকে চাকরি পাবে। তারপর এইভাবেই যেখান থেকেই মানে হবে সেখান থেকেই ফাঁকা হবে। জেনারেল ফিমেল থেকে ফাঁকা হলো তো জেনারেল ফিমেলে চাকরি পাবে, মানে ওয়েটিংয়ের। ঠিক আছে, তো এটা হচ্ছে আজকের। তো কালকেরটাও আবার তোমরাও চেক করতে পারবে, অসুবিধা নেই, এখানেই চেক করা যাবে। যেমন এখানে, যেমন আজকে 25 তারিখ এটা আমি দেখালাম তোমার, আজকেরটা ছিল নিউট্রিশন। ঠিক আছে, তো আবার মনে করো কালকে হয়েছে যেমন 24 তারিখ, 24 তারিখ হচ্ছে কালকে, হচ্ছে 24 তারিখ হচ্ছে কালকে, 24 তারিখ হচ্ছে স্ট্যাটিস্টিক্স আর হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো কালকেটাও দেখা যাবে, অসুবিধা নেই। এখানে হচ্ছে আমি ডেট দিলাম। তো কালকে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই কম্পিউটার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো বেঙ্গলি মিডিয়াম দিয়েছি, বেঙ্গলি মিডিয়াম সাবমিট করি। তো কালকেটাও বেরিয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, বাড়ালো না, ও মিডিয়াম সিলেক্ট করিনি নাকি, ও সিলেক্ট হয়নি। ঠিক আছে, আরেকবার দিচ্ছি আমি, এবার কালকেটা, আজকেরটা তো দেখালাম, কালকেরটা দেখাচ্ছি এবার তোমাদের। তোমার কালকে হচ্ছে 24 তারিখ, 24 দিন, 24 দিন। কালকে হচ্ছে তোমার কম্পিউটার, কম্পিউটার অ্যাপ্লিকেশন হয়েছে, সায়েন্স দিয়েছিলাম মনে হচ্ছে। কালকে তো কম্পিউটার অ্যাপ্লিকেশন হয়েছিল আর স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ কম্পিউটার অ্যাপ্লিকেশন, বেঙ্গলি মিডিয়াম,
বেঙ্গলি মিডিয়াম। এবার সাবমিট করি, এবার আশা করি লিস্টটা বাড়াবে। বেরিয়েছে। তখন মনে হয় ভুল দিয়েছিলাম, ঠিক আছে? কালকে কিন্তু এর ভিডিও দিয়েছি। তো আমি এটাই দেখাচ্ছি কীভাবে বার করতে হয়। তো প্রতিদিন এরকম কাউন্সেলিং হবে, আর প্রতিদিন কিন্তু স্কুল লিস্ট এইভাবেই তোমরা দেখতে পাবে। তো এগুলো মিলিয়ে দেখতে হবে যে কোন ক্যান্ডিডেট কোন স্কুল নিল, আর এই ক্যান্ডিডেটটা যে স্কুল নিয়েছে সেটা কোন ক্যাটাগরির। তো যে ক্যাটাগরি থেকে নিয়েছে, তো এরকম তো তোমাদের লিস্ট দেওয়া আছে যে ফাইনাল প্যানেলে, যে ফাইনাল প্যানেলে এতজন, এই ক্যাটাগরি এতজন ক্যান্ডিডেট। তো তুমি এখানে বার করে নিতে পারবে যে এতজন ক্যান্ডিডেট চাকরি নিল, তার মানে এতজন নেয়নি। আর এতজন যে নেয়নি, তার মানে ওখান থেকে ফাঁকা হলো ওই ক্যাটাগরির, তখন ওয়েটিং লিস্টে চাকরি পেয়ে যাচ্ছে, ঠিক আছে? যেমন কালকেরটা, এটা আমি ভিডিও দিয়েছি এটা। তো এইভাবে কিন্তু মিলিয়ে দেখতে হবে, হ্যাঁ। তো আশা করি বুঝাতে পারলাম বিষয়টা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।